এ কি, এটা কি হচ্ছে? দোস্ত, আমি বলছিলাম কি, ওয়াশরুমে যাওয়ার পর আমার অনেক ব্লিডিং হচ্ছে। ও, ব্লিডিং হচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। একটা কাজ কর, তুই তোর মাকে বল। মা মা তো বেঁচে নেই। ও আচ্ছা, সরি, আমি জানতাম না রে। তাহলে একটা কাজ কর, তুই তোর বাবাকে বল। বাবাকে বল? বাবা, আমার লজ্জা করছে, আমি বাবাকে বলতে পারবো না। ও আচ্ছা, সেটাও পারবি না? তাহলে তুই একটা কাজ কর, ফার্মেসিতে গিয়ে একটা প্যাড কিনে নিয়ে আয়। নুসরাত, নুসরাত। দোস্ত রাখি রে, আমার আম্মু ডাকতেছে, তোকে পরে কল দিব। বাই বাই। দোস্ত দোস্ত, আর একটা কথা শোন না। বাবা, মামুনি কিছু বলবে? বলছিলাম কি, না মানে আমি কি একটু বন্ধুদের সাথে খেলতে যেতে পারি? হ্যাঁ ঠিক আছে, তুমি খেলতে যেতে পারো, তবে খেয়াল রাখবে সোসাইটির বাইরে যেতে না যাও। আর হচ্ছে দ্রুত বাসায় ফিরে আসবে, সন্ধ্যার আগেই ফিরে আসবে। আর খেলার সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে করে কোনো আঘাত না পাও, ঠিক আছে? ওকে বাবা। নামিরা, নামিরা, ব্রেকফাস্ট ইজ রেডি। কি ব্যাপার, মেয়েটার স্কুলের সময় হয়ে গেল, আজকে এখনো ঘুম থেকে উঠছে না কেন? নামিরা, না নামিরা, নামিরা, হ্যাঁ জি বাবা। কি ব্যাপার মামুনি, এখনো ঘুমোচ্ছ? তোমার তো স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। বাবা, আজকে তোমার শরীরটা খুব খারাপ, আমি কি একদিন স্কুলে ছুটি নিতে পারি? কোথায়? তোমার গায়ে তো কোনো জ্বর নেই। বাবা, আমার তো খুব পেট ব্যথা। পেট ব্যথা না? নিশ্চয়ই তুমি গতকালকে বাইরে কিছু খেয়েছো, উল্টাপাল্টা কিছু খেয়েছো, আর সেজন্যই তোমার টামিটা দুর্বল হয়ে গেছে। তো ফাইন, একদিন স্কুলে না গেলে কিচ্ছু হবে না। তুমি আজকে রেস্ট করবে, সুস্থ হবে, তারপর কালকে স্কুলে যাবে। এক কাজ করি না, আমিও বরঞ্চ আজকে ছুটি নিই। কেন বাবা, তুমি কেন ছুটি নিবে? আমি যদি ছুটি না নেই, আমার মামনিকে কে দেখাশোনা করবে? আচ্ছা শোনো, এই যে নাস্তা রেডি করেছি, নাস্তাগুলো ঠান্ডা হয়ে যাবে। আমি বলি কি, তুমি নাস্তাটা খেয়ে তারপর আরেকটা ঘুম দাও, এক ঘুমে তোমার পেট ব্যথা চট করে দূরে সরে যাবে। বাবা, 5 মিনিট পর যাই। 5 minutes? Okay, only 5 minutes. I'm waiting. ওকে বাবা। Come fast.
আসলে কিভাবে যে স্টার্ট করব বুঝে উঠতে পারছি না। আমার মেয়েটা যে কবে এত বড় হয়ে গেল আমি খেয়ালই করিনি। অবশ্য তোর মা থাকলে এই ব্যাপারগুলো তোর মাই বোঝাতো, কিন্তু তবে তিনি যেখানেই আছেন তিনি আমাদের দেখছেন এবং তোমার এই অবস্থায় তোমাকে সাহস যোগাচ্ছেন। অ্যাকচুয়ালি ইটস মেকিং মি নার্ভাস। আচ্ছা বাবা, নার্ভাস কি তোমার হওয়ার কথা না আমার হওয়ার কথা? নার্ভাসটা আমার হওয়ার কথা। আচ্ছা শোন, তোকে বোঝাচ্ছি। তোর সাথে যেটা হচ্ছে সেটা প্রতিটা মেয়ের জীবনেই ঘটে। এটাকে পিরিয়ড বলে। ইটস এ সার্কেল। 28 ডেজ মানে 28 দিনে একটা সার্কেল হয়। এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা যখন হয় তখন পেটে একটু ব্যথা হতে পারে, না না একটু না, তীব্র ব্যথা হতে পারে, মাঝারি ব্যথা হতে পারে, শরীরের গঠন অনুযায়ী বিভিন্ন রকম ব্যথা হতে পারে। ইনহেজিটেশন লাগবে, মুড সুইং করবে, খুব অস্বস্তিকর অবস্থায় থাকতে হয়। তখন এই হট ওয়াটার ব্যাগটা তোমার তলপেটে এইভাবে চেপে ধরে রাখবা। এতে করে ব্যথাটা কম হবে। আর এটা ইউজ করতে হবে। এটা কি বাবা? এটা হচ্ছে একটা প্যাড, স্যানিটারি ন্যাপকিন। এটা যখন তুমি ব্যবহার করবে তখন এটা যে ফ্লুইডটা আসছে সেটাকে আটকে দেবে এবং প্রতি 4 ঘন্টা পর পর এটা ব্যবহার করতে হবে। এই সময়টায় ভয় পাওয়ার কিছু নেই। এই সময়টায় পুষ্টিকর খাবার খেতে হবে, খুব মজায় থাকতে হবে এবং ভুলে যেতে হবে শরীরের ভিতর এই ধরনের কিছু হচ্ছে। আরেকটা বড় কথা, এই সময়টায় প্রচুর পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই কোনো নোংরা বা অপরিচ্ছন্নতা স্পর্শ করা যাবে না এবং নিজের ভেতরে আসতে দেওয়া যাবে না, ঠিক আছে? আর আমি জানি না মেয়েদের ব্যাপার তোমাকে কতটুকু বোঝাতে পেরেছি। তোমার মা এর চেয়ে বেটার বোঝাতে পারতো, তাই না? ইউ আর দ্য বেস্ট বাবা ইন দ্য ওয়ার্ল্ড। তুমি খুব ভালো বুঝিয়েছ। মা থাকলে হয়তো এত ভালো করে বোঝাতে পারতো না। এইভাবে কথা বলতে হয় না। তোমার মা কিন্তু এখানে নেই, কিন্তু তোমার মা কিন্তু শুনছে। আর তুমি যদি তোমার মাকে বলো যে বাবা তোমার চেয়ে বেটার এবং আমাকে বলো ইউ আর দ্য বেস্ট পাপা, তাহলে তোমার মা কি বলবে? তোমার মা চিৎকার করে বলবে, নামিরা আমার চেয়ে বেশি তার বাবাকে ভালোবাসে। এটা হলে তো হবে না। এই সময়ে প্রতিবার আমি তোমার জন্য একটা করে গিফট আনবো, and a surprise for you. It's an ice cream. Ice cream, it's my favorite বাবা। Thank you. Okay, it's for my little baby. Now, খালি পেটে তোকে আইসক্রিম খাওয়াচ্ছি, ঠান্ডা লাগুক, তাই না? নিচে নাস্তা করবি, তারপর আইসক্রিম।